ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমরা যারা ঈমান এনেছো, কুতিবা আলাইকুমুস সিয়াম, কুতিবা আই ফুরিদা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজাকে ফরজ করে দেয়া হয়েছে, তোমাদেরকে রমাদানের রোজা ফরজ করে দেয়া হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেভাবে পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছিল। লাআল্লাকুম তাত্তাকুন, আশা করা যায় সম্ভবত তোমরা মুত্তাকি হবে, তাকওয়ার গুণ অর্জন করবে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা রমাদানের সিয়াম সাধনাকে ফরজ করে দিলেন। পূর্ববর্তীতে ফরজ ছিল, তবে এরকম এক মাস যে সিস্টেমে ফরজ এরকম হয়তো ছিল না। বিভিন্ন নবীদের উম্মতদের উপর, নবীদের উপর রোজাকে ফরজ করা হয়েছিল অন্য বিভিন্ন পদ্ধতিতে। আর উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক মাস, রমাদান মাস সিয়াম সাধনা করাকে ফরজ করে দিলেন। সুবহানাল্লাহ। আর লক্ষ্য আর উদ্দেশ্য হচ্ছে তাকওয়া অর্জনের শিক্ষা দেওয়া, যেন ওই সিয়াম সাধনা করে আমরা তাকওয়া অর্জন করতে পারি, সিয়াম সাধনা করে আমরা যেন মুত্তাকি হতে পারি। দেখুন, এটা অনেক গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, অন্য আর একটা বিষয়ের সম্পর্ক রয়েছে। দেখুন, এই রমাদান মাসে রোজাকে আল্লাহ কেন ফরজ করলেন? আমাদের ইমাম খতিব সাহেব আলোচনা করেছেন লাইলাতুল কদরের ব্যাপারে। এই যে লাইলাতুল কদরের এত ফজিলত, এত মর্যাদা, যে একটা রাত হাজার মাসের চেয়েও উত্তম। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদর, কদরের রাত্রি এত মহামান্বিত রাত্রি, একটা রাত হাজার মাসের চাইতে উত্তম। সুবহানাল্লাহ। হাজার মাস ক্যালকুলেশন করে দেখবেন, মোরলেস ৮৩ বছর ৪ মাস। দেখুন, আমাদের হায়াত বড় কম, ছোট জিন্দিগি আমাদের। আল্লাহ রাসূলের হায়াতে জিন্দিগি ছিল ৬৩ বছর। আমাদের এখানে অনেকেই ৬০ ক্রস করেছেন, ৭০ বা কম বেশি এরকম কিছু হাতে গোনা লোক আছেন, বাকিরা তো কিশোর, তরুণ, যুবক। তা আমাদের হায়াতে জিন্দিগি, উম্মতে মুহাম্মাদের হায়াতে জিন্দিগি গড়ে ১০০তেও নাই, ৫০, ৬০, ৭০, ১০০ বছর, শত হাজার জন একজন খোঁজে পাওয়া যায়। দেখবেন এই গ্রামে শতাধিক বছরে কেউ আছেন কিনা আমার জানা নাই, হয়তো খুঁজলে ১-২ জন পাওয়া যেতে পারে। তাহলে ক্যালকুলেশন করলে, যাচাই করলে, সংবাদ জানলে দেখা যায় যে আমাদের হায়াতে জিন্দিগি বড়ই সংক্ষিপ্ত। অথচ অতীতের নবীরা ১০০০ বছর বেঁচে ছিলেন, উম্মতের ৮০০ বছর, ১০০০ বছর হায়াতে জিন্দিগি পেয়েছেন। একদিকে আমাদের নবী সৈয়দুল আম্বিয়া, আমাদের রসুল সৈয়দুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি সর্বশ্রেষ্ঠ, নবীদের মধ্যে সেরা, রসুলদের মধ্যে সেরা, তার সাথে তুলনা করা যাবে না। তিনি যেভাবে সেরা, তার উম্মতরাও সেইভাবে অন্যান্য নবীর উম্মত থেকে সেরা। আল্লাহু আকবার। আমরা সেরা হওয়ার সুযোগটা তাহলে কি? ওরা তো ৮০০ বছর, ৭০০ বছর, ১০০০ বছর আবাদত করেছেন, আমরা তো ৫০-৬০ বছর আবাদত করারও সুযোগ সবাই পাই না। তাইলে তাদের চাইতে সেরা হব কেমনে? এর অন্যতম একটা নিদর্শন, একটা দলিল, একটা প্রমাণ হলো লাইলাতুল কদর। আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদীর জন্য অবারিত এমন একটা সুযোগ দিয়েছেন, একটা রাত যদি কেউ একটা রমাদানে পেয়ে যায়, তাহলে ৮৩ বছর ৪ মাসের সমপরিমাণ সব সে হাসিল করার সুযোগ পেয়ে যায়। সুবহানাল্লাহ। এখন কেউ যদি 10টা লাইলাতুল কদর পায়, কেউ যদি 15টা লাইলাতুল কদর পায়, 20টা বা তার থেকে যদি পায়, 2000 বছর বেঁচে থাকলে যেই পরিমাণে ইবাদত করে, তেলাওয়াত করে সব হাসিল করার কথা, উম্মতে মুহাম্মাদী 20-এর অধিক লাইলাতুল কদর পাওয়ার কারণে 2000 বছর, আর না হলেও 1000 বছরের সমপরিমাণ সব হাসিল করার জন্য 10-12টা লাইলাতুল কদর, 15টা লাইলাতুল কদর যদি কে পেয়ে যায়, সেটা অর্জন করতে পারে। সুবহানাল্লাহ। এই লাইলাতুল কদরের মর্যাদা বৃদ্ধি পেয়েছে যে কারণে
প্রথম আয়াতে আল্লাহ বলেছেন সূরা কদরের, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। রমাদান মাসে কোরআন নাজিল হয়েছে, যেটা 185 নম্বর আয়াত সূরাতুল বাকারা। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। শাহরু রমাদান, রমাদান মাস, আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যাতে নাজিল হয়েছে কোরআনুল কারীম, হুদাল লিন-নাস, আর এই কোরআন হলো মানবতার জন্য, মানুষের জন্য হেদায়েত। সুবহানাল্লাহ। এই রমাদানের মর্যাদা বৃদ্ধি পেয়েছে কোরআনের কারণে, লাইলাতুল কদরের মর্যাদা পেয়েছে, বৃদ্ধি পেয়েছে কোরআনের কারণে। তাহলে এই কোরআন মূল কারণ। এবার এই যে 185 নম্বর আয়াত তেলাওয়াত করলাম সূরাতুল বাকারার, এখানে আল্লাহ বলছেন হুদাল লিন-নাস, এই কোরআন হলো মানুষের জন্য, সকল মানুষের জন্য, মানবতার জন্য হেদায়েত। কিন্তু আল্লাহ সূরাতুল বাকারার শুরুতে কিন্তু, আমি ওই কথায় যাওয়ার জন্য এই আয়াতগুলো, উপমাগুলো নিয়ে আসছি। আল্লাহ তাআলা কি বলছেন শুরুতেই? বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون ذلك الكتاب القرآن হলো এমন একটা কিতাব লা রাইবা ফি, যাতে ভুল ত্রুটি থাকা দূরের কথা, সন্দেহ করার মতো কিছু নাই। হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য হেদায়েত। সুবহানাল্লাহ। একই সূরায় দুইটা কথা। সূরাতুল বাকারার শুরুতে আল্লাহ বলছেন, দ্বিতীয় আয়াতে কারিমে বলছেন হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকি হবে যারা, হেদায়েত পাবে তারা। আর 85 নম্বর আয়াতে আল্লাহ বলছেন হুদাল লিন-নাস, মানুষের জন্য হেদায়েত। কথার মধ্যে বৈপরীত্য নাই। মুফাসসিররা বলেছেন দুই কথার মধ্যে মিল আছে। সকল মানুষের জন্যই কোরআন হেদায়াত। আল্লাহ সকল মানুষকে হেদায়াত দিতে চান, তবে শর্ত প্রযোজ্য। তাকওয়ার গুণ অর্জন না করলে হেদায়াত পাওয়া যাবে না। যেমন কোরআন আমরা এই রমাদানে বেশি বেশি তেলাওয়াত করি, আলহামদুলিল্লাহ, এই সুযোগ হয়, তেলাওয়াত করি, বেশি বেশি করে পাঠ করি। এই কোরআন স্পর্শ করতে হলে শর্ত প্রযোজ্য। প্রত্যেক মুসলমান এই কোরআন স্পর্শ করতে পারবেন, কিন্তু শর্ত প্রযোজ্য। পবিত্রতা ছাড়া আপনি কোরআন স্পর্শ করতে পারবেন না। লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। আল্লাহ তাআলা শর্ত জুড়ে দিয়েছেন, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, কেউ কোরআনকে স্পর্শ করতে পারবে না পবিত্রতা অর্জন করা ছাড়া। তাহলে কোরআন আমার কিতাব, আল্লাহর পক্ষ থেকে আমাকে হেদায়েতের কিতাব আল্লাহ দিয়েছেন। আমি চাইলে এটা স্পর্শ করতে পারি, কিন্তু ইচ্ছে করলেই স্পর্শ করা যাবে না। এই ইচ্ছে পূরণ করতে হলে আগে পবিত্র হতে হবে। অপবিত্র অবস্থায় কোরআনকে স্পর্শ করা যাবে না। তেলাওয়াত করতে চাই, সুন্দর করে ওযু করে কোরআন নিয়ে বসে যাই, তেলাওয়াত করি। মান কারা হারফান ফালাহু আশরু হাসানাত, একটা হরফ পড়লেই 10টা নেকি। আর রমাদানে বেশি না কম? বেশি না কম? এবার আসুন মূল কথায়। তাহলে কোরআন স্পর্শ করা আমার জন্য জায়েজ, তবে শর্ত প্রযোজ্য। আমাকে পবিত্র হয়ে ওযু করে আমাকে কোরআন স্পর্শ করতে হবে। কোরআন
সবার জন্য হেদায়াত, সকল মানুষ হেদায়েত পাবে। কিন্তু হেদায়েতের পরিপূর্ণতা পেতে হলে তাকে তাকওয়ার গুণ অর্জন করতে হবে। শুধু কোরআন পড়লেই যদি হেদায়েত পাওয়া যেত, শুধু কোরআন ঘরে রাখলেই যদি হেদায়েত পাওয়া যেত, শুধু কোরআনের সাথে একটু কম বেশি সম্পর্ক রাখলেই যদি হেদায়েত পাওয়া যেত, তাহলে আমাদের এই 90% মুসলমানের দেশে, যেখানে সমাজে রাষ্ট্রে 90% মুসলমান, অথচ সমাজে শৃঙ্খলা নাই, মারামারি, কাটাকাটি, ফিতনা ফাসাদ, খুন খারাপি, অশ্লীলতা, বেহায়াপনা, সুদ, ঘুষ, অপকর্ম, রাহাজানি, অধিকার হরণ, মানুষকে কষ্ট দেয়া অহরহ চলছে। তাহলে মূল সমস্যা কোথায়? এই কোরআন হেদায়েত দেবে, তবে আমাদেরকে হেদায়েতের জন্য তাকওয়ার গুণ অর্জন করতে হবে। আমরা তাকওয়ার গুণ অর্জন যতদিন না পর্যন্ত করব, কোরআন থেকে সঠিক হেদায়েত অর্জন করা সম্ভব না। এখন আপনি বলতে পারেন, আল্লাহ তাআলা এত শর্ত জুড়ে দিলেন, আমাকে তাকওয়া অর্জন করতেই হবে, কিভাবে তাকওয়া অর্জন করব? যেই মাসে আল্লাহ কোরআন নাজিল করেছেন, রমাদান মাস, আর এটা যেহেতু মানুষের হেদায়েতের জন্য আল্লাহ নাজিল করেছেন, তাই আল্লাহ তাআলা এই ব্যবস্থা করে দিয়েছেন যে বান্দারা, তোমরা কোরআন থেকে হেদায়েত দিতে চাও, তাহলে এই কোরআন যে মাসে নাজিল হয়েছে ওই একটা মাস আমি রোজাকে ফরজ করে দিলাম। কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, যদি তোমরা এই রোজায় অভ্যস্ত হয়ে যাও, লাআল্লাকুম তাত্তাকুন, আশা করা যায় তোমরা মুত্তাকি হবে। তাহলে কোরআন হেদায়েতের কিতাব, সবাই হেদায়েত পাবো, তবে শর্ত হলো তাকওয়া অর্জন করতে হবে। কিভাবে তাকওয়া অর্জন করা যায়? এর প্রধান পদ্ধতি, অনেক পদ্ধতি আছে তাকওয়া অর্জনের, তার মধ্যে প্রধান পদ্ধতি আল্লাহ তাআলা নিজেই জানায় দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে বান্দারগণ, তোমাদের উপর রোজাকে ফরজ করে দেয়া হয়েছে, যেভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছিল, আর আশা করা যায় তোমরা মুত্তাকি হবে। এবার মূল কথায় আসুন, আমরা এই মুত্তাকি হতে পারছি না কেন? আমরা তো রোজা রাখছি, তাহলে তাকওয়ার গুণ সবার মধ্যে সমানভাবে তৈরি হচ্ছে না কেন? আসল জায়গায় চলে আসুন। এই সিয়াম সাধনা করেই তো মুত্তাকি হওয়ার রাস্তা উন্মোচিত হয়। রোজা ঠিকঠাক মতো রাখলেই তো মুত্তাকি হওয়া যায়। তাহলে মুত্তাকি হতে পারছি না, এর অন্যতম কারণ হলো আমরা রোজাকে ঠিকঠাক মতো রাখতে পারছি না। সিয়াম সাধনা যেভাবে করা দরকার সেভাবে আমরা রাখছি না, সেভাবে রোজা রাখতে পারছি না। দেখুন, রমাদান আসে, রমাদান চলে যাবে, আজকে 17 রমাদান শেষ, আর 13টি দিন, অথবা 29 হলে আর 12টা দিন শেষ, অধিকাংশ দিন কিন্তু চলে গেল। রমাদান আসে, রমাদান চলে যায়। প্রতি বছর রমাদান মাসে আমরা সিয়াম সাধনা করি, কিন্তু আমাদের জীবনের কোনো পরিবর্তন হচ্ছে না। সবার হচ্ছে না এই কথা বলছি না, উল্লেখযোগ্য, হ্যাঁ আমাদের মধ্যেও সকল ক্ষেত্রে পূর্ণাঙ্গ রূপে হচ্ছে না, আংশিক হচ্ছে। আর বিশাল একটা অংশ যাদেরকে এই চর্চার মধ্যে পাওয়াই যায় না, এই ধারে কাছেও নেই। তাহলে রোজা যদি ঠিকঠাক রাখা যায়, তাকওয়াবান হওয়া যাবে, মুত্তাকি হওয়া যাবে। আর রোজা যদি ঠিকঠাক মতো না হয় তাহলে মুত্তাকি হওয়া যাবে না। তাহলে আমরা রোজা রাখি অথচ মুত্তাকি হতে পারছি না, রমাদান মাস পাই অথচ মুত্তাকি হতে পারছি না। তাহলে কি করণীয়? বুখারী এবং মুসলিম শরীফের সেই হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত সেই হাদিস, জানি না এরকম হয়তো কেউ নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি ঈমানের সাথে এবং ইহতিসাবের সাথে রমাদানে সিয়াম সাধনা করবে, রোজা রাখবে, তার অতীতের গুনাহ খাতা মাফ করে দেয়া হয়। সুবহানাল্লাহ।
তাহলে রোজা আমরা যদি ইমানের সাথে রাখি, ইহতিসাবের সাথে রাখি, গুনাহ খাতা মাফ করে দেয়া হয়, সুবহানাল্লাহ। এবং আপনারা জেনে রাখুন এবং আপনারা জানেন, আমি স্মরণ করিয়ে দিচ্ছি, এই দুইটা পদ্ধতিতে রোজা রাখা ছাড়া রোজা আসলে আদায় হবে না, পরিপূর্ণরূপে আদায় হবে না। এক। দুই নম্বরে, মুত্তাকি হওয়ার জন্য যেই রোজার পদ্ধতি, এই সিস্টেম ছাড়া মুত্তাকি হওয়ার কোনো রাস্তা নাই। ইমানের সাথে রোজা রাখতে হবে, ইহতিসাবের সাথে রোজা রাখতে হবে। আমরা কষ্ট নেবেন না, প্র্যাকটিক্যাল উদাহরণ দিলে ভালো হয়। এমন অনেক রোজাদার আছেন যারা সাহরি খাওয়া সুন্নত, মাশাআল্লাহ, এখন হক আদায় করে সাহরি খেয়েছেন, খাওয়ার পরই ঘুমায় যান, ফজর নাই। এরকম রোজাদার অন্তত বুলাডরও নাই, দরগা বাজার এই এলাকাত নাই নাকি দা। তাহলে উনি রোজা রাখছে অথচ ইচ্ছে করে নামাজ ছেড়ে দিই। এই জন্য আমার আব্দুর রূপাইয়া বলছেন যে আপনার আলোচনা হইল সওম ও সালাত, কারণ একটা ফরজ আদায় করতে গেলে লোকেরা বড় ফরজ শেষ করে দিচ্ছে। স্থায়ী সারা বছর যে নামাজ পড়তে হয়, ইমান আনার পরে প্রধানতম ফরজ হচ্ছে নামাজ, ওইটাকে তো অবজ্ঞা করার সুযোগ নাই। তাইলে আমি সাহারি খাইলাম রোজা রাখার নিয়তে, অথচ ফজরের নামাজ পড়লাম না। আমি রোজা রাখছি, জোহরের নামাজ চলে যাচ্ছে, আমার খবর নেই। আমি রোজাদার, আসরের নামাজ চলে যাচ্ছে, আমার কোনো খবর নেই। আমি রোজাদার, ইফতার করলাম কিন্তু মাগরিব পড়লাম না, ক্লান্ত হয়ে ঘুমায় পড়লাম। আমি রোজাদার, আমি রোজা রাখছি অথচ এশার নামাজ পড়ছি না। এশা তো ফরজ, আর তারাবি তো অনেকেরই নাই। এবার আল্লাহর রহমতে আলামত ভালো, বলেন আলহামদুলিল্লাহ। মুফতিদের ফতুয়াবাজি বেশি নাই, মারামারি নাই, কারণ আপনারাও বিভ্রান্ত হয়ে যান হুজুরদের মধ্যে আমাদের ঠেলাঠেলি। তো কেউ ফতোয়া দেন 8 রাকাত, কেউ 20 রাকাত, এইগুলো নিয়ে প্রতি বছর সোশ্যাল মিডিয়া তুলপাড়। আল্লাহর রহমতে এবার আমি তেমন একটা দেখি নাই, বলেন আলহামদুলিল্লাহ। এগুলো দরকার নেই। 1 নম্বরে ফরজ ঠিক রাখেন, এরপরে ধারাবাহিকভাবে সর্বোচ্চটা করেন, আপনি সৌভাগ্যবান হবেন, নো ডাউট, লা শাক্কা ফি ওয়ালা রাইবা ফি। খালি মাসলা মাসাইল আর ফতোয়াবাজি করে মানুষকে আমরা দূরে ঠেলে দিচ্ছি। আমিন জোরে না আসতে, রাফেয়া দেন নিয়ে মারামারি, নামাজই পড়ে না লোক, আর আপনি তাকে শোনাচ্ছেন রাফেয়া দেনের মাসালা। নামাজই পড়ে না, আমিন বলার আসতে বলবে না, জোরে বলবে, মসজিদেই আসে না, আর লোকদেরকে বলতেছেন। আবার বহুত সুবিধাবাদী নামাজিও আসেন, হুজুর হলে খালি মারামারি করে, কোনটা মানতাম তার বাধ্য নামাজও নেই। ইমানের সাথে কেউ যদি রোজা রাখে, সে ইচ্ছে করে নামাজ ছেড়ে দিতে পারে না। ইমানের সাথে কেউ যদি রোজা রাখে, ইচ্ছে করে সে ফরজ পর্দা লঙ্ঘন করতে পারে না। ইমানের সাথে কেউ যদি রোজা রাখে, যার উপর যাকাত ফরজ, সে যাকাত দিতে অস্বীকার করবে না, গাফলতি করবে না। ইমানের সাথে যদি কেউ রোজা রাখে, সে রোজা রাখবে, অন্যদিকে কথায় কথায় মিথ্যা সে বলতে পারবে না। যদি সে ইমানের সাথে রোজা রাখে, ওই রোজাদার ওয়াদা করলে যে কোনো কষ্টের বিনিময় হলেও, ত্যাগের বিনিময় হলেও ওয়াদা রক্ষা করবে, ওয়াদা ভঙ্গ করতে পারবে না। ইমানের সাথে যদি কেউ রোজা রাখে, ওই রোজাদার আমানতের খেয়ানত করতে পারবে না। কেউ যদি ইমানের সাথে রোজা রাখে, ফরজ রোজা পালন করে, সে চাইলেই হারামের সাথে সম্পৃক্ত হয়ে যেতে পারবে না। আসলে ইমানের সাথে রোজা রাখলে সে কখনোই সুদের কারবারের সাথে যুক্ত হতে পারবে না, ঘুষের লেনদেনের সাথে যুক্ত হতে পারবে না, অন্যের জায়গা জমি দখলের কাজে থাকতে পারবে না, মানুষকে কষ্ট দেওয়ার কাজে সে কখনোই সক্রিয় থাকতে পারবে না। আসলে ইমানের সাথে রোজা নাই। ইসলামী বিশ্ববিদ্যালয়ে এক ডিপার্টমেন্টের হেড, এক ম্যাডাম, কর্মচারীকে তিনি চেঞ্জ করেছেন বা তার স্বার্থে আঘাত লাগছে,
সে একেবারে দিনে দুপুরে রোজাদার অবস্থায় একেবারে ম্যাডামরে জবাই করছে। হুলস্থুল কাণ্ড, চিৎকার শুনে লোকজন জড়ো হয়েছে, দরজা ভেঙে ফেলছে, সে নিজে নিজে আত্মহত্যার চেষ্টা করছে, যদিও মরে নাই। চিন্তা করুন, সামান্য স্বার্থ। হ্যাঁ, উনি ভুল করতে পারেন, আপনি আপনার প্রপার ওয়েতে দুনিয়াতে বিচার চেয়ে যদি না হয় আল্লাহর কাছে ফরিয়াদ করুন। কিন্তু কোন মুমিন ইচ্ছা করে নিজ হাতে খুন করতে পারে? পারে না। খুন খানাবি চলছে। 12 ফেব্রুয়ারি 2026, ভাই নির্বাচন তো শেষ। ভাই আপনার ম্যান্ডেট তো পেয়েছেন, যেভাবে হোক আপনারা তো ক্ষমতায় গেছেন, আপনারা তো 2 শতাধিক আসন পাইছেন। এরপরও কি আপনাদের স্বাদ মিটে না? যারা ইনসাফের প্রতীক, আলেম ওলামা, ইসলামী দলের সাথে জামাত ইসলামী বলেন, যেগুলো বলেন নে ইনসাফের পক্ষে যারা ছিল, কেন নাম ধরে ধরে তালিকা করে করে তাদেরকে হুমকি দেন? কেন হামলা হয়? কেন রক্তপাত হয়? রমজান মাসে পর্যন্ত হামলা হচ্ছে, রক্তপাত হচ্ছে, বিভিন্ন ক্যাম্পাসে হামলা হচ্ছে। কেন এটা? আপনি তো মুমিন ভাই, আপনারা তো মুমিনা দাবি করেন, তাহলে খুন খারাপি, মাস্তারি, এই ক্ষমতার অপব্যবহার কেন? যদি এটা করেন তাহলে আমরা রোজার এই ব্যাখ্যা দেব। আমরা রোজা রেখে যাচ্ছি, বলি বড় বড় ইফতার পার্টিও করছেন, চিফ গেস্ট হয়ে বক্তব্য দিচ্ছেন, কিন্তু আপনার জীবনে যদি কোনো পরিবর্তন না আসে, এই রোজা আপনার কোনো কল্যাণে আসবে না। তাহলে আমরা রোজা রাখছি, ইমানের সাথে রাখছি না। ইহতিসাবান, ইহতিসাবান মানে হলো আত্মপর্যালোচনা করে করে রোজা রাখা। ইহতিসাবানের আরেকটা অর্থ হলো হিসেব কষে কষে, একেবারে ক্যালকুলেশন করে করে রোজা রাখা। আমি সহ আসলে ক্যালকুলেশন করে করে রোজা রাখতে আমাদের দুর্বলতা আছে। মোটামুটি অনেকে ইমানের সাথে রোজা রাখার চেষ্টা করি, নামাজ, তেলাওয়াত, ইবাদত, বন্দেগী, ফরজ, আল্লাহর আদেশ মানার চেষ্টা করি, নিষেধ থেকে দূরে থাকার চেষ্টা করি, চেষ্টা করে যাচ্ছি। কিন্তু একেবারে প্রত্যেকটা মুহূর্তকে প্রপারলি ইউটিলাইজ করে রোজা রাখা, এটা বড়ই কঠিন। দেখুন, আল্লাহর রহমতে এই রমজানেও সহি কোরআন প্রশিক্ষণের সাথে একটু যুক্ত আছে। ব্যস্ততা ঝামেলার কারণে এবার চাইছিলাম যে এবার সময় দেব না, তা আমাদের শ্রদ্ধেয় উস্তাদ বলছেন যতটুকু বারো সময় দাও। এখন পরে সময় দিতে গিয়ে আল্লাহর রহমতে দেখছি ভালো লাগে। এখন ফজরের পরে ঘুমায় গেলে মোটামুটি 9টার আগে উঠে রেডি হয়ে 9টা রওনা হই। ওইখানে 9:30 আম্মস প্রায় সময়, অধিকাংশ সময় দিচ্ছি, এরপরে কিছু ক্লাস টাস নিচ্ছি, মানে কোরআনের সাথে জোহর পর্যন্ত কেটে যায়। জোহরের পরে সুযোগ থাকলে ছাত্রদের উদ্দেশ্যে কিছু কথাবার্তা বলি, এরপরে বিভিন্ন দিনই মাহফিল টাফিল প্রোগ্রাম দিতে। আজকে অবশ্য একটু আগে রওনা হইতে হয়েছে। তো সব মিলে এই যে সময়টা কাটছে, আল্লাহর শুকরিয়া, বলি আলহামদুলিল্লাহ। চিন্তা করলাম আমিও তো মানুষ, যদি আমি সহি কোরআন প্রশিক্ষণ কেন্দ্রে, ইত্তেহাদুল কোরআন প্রধান কেন্দ্রে সময় না দিতাম, তাহলে আমিও তো মানুষ। ঘুমাইলে মন চাই তার একটু ঘুমাই, শরীরটা তো সারাদিন রোজা রেখে একটু দুর্বল হয়, আবার সফর করতে করতে কিছু ক্লান্তি আসে, মন চায় 10:30 11টা পর্যন্ত ঘুমাই। ভাই আল্লাহর রহমতে এই যে একটা খেদমতের সুযোগ হয়েছে, আমিও মনে করি একটু টাইমটাকে তুলনামূলক ভালোভাবে কাজে লাগাতে পারছি। আর ওই রোজাদারের কি অবস্থা, যিনি সাহারি খাইয়া যে ঘুমাইলো, জুহর চলে যাচ্ছে, আসর চলে যাচ্ছে, এবার ইফতারের আগে আসর গেল কি আম্মায় কই রফুত কিতাবা নামাজ উমাজ পড়তে না, ইফতার করতে না, আম্মা কত সময় বাকি গো, আরো 20 মিনিট বাকি, মাত্র 20 মিনিট, আল্লাহ আরো 10টা মিনিট আম্মা ঘুমাই। ইলা রোজাদারও আছে না নাই? আপনি সারাদিন ঘুমাইয়েই কাটাইয়া দিলেন, বিশ্রাম নিলেই কাটাইয়া দিলেন। তাহলে রোজার অন্যতম একটা উদ্দেশ্য, এটা হচ্ছে সহমর্মিতার মাস। গরিব দুঃখী মানুষ যে খেয়ে না খেয়ে কেমন করে জীবন কাটায়, ক্ষুধার যন্ত্রণা থেকে কিছু তো বুঝতে পারি, তৃষ্ণা পায়, গলা শুকিয়ে যায়, ফিল করি, আহারে ক্ষুধার যন্ত্রণায় ছটফট করি। আপনি যদি বলেন আমার কোনো ফেটে বুকুক লাগে না, আলহামদুলিল্লাহ, আপনি বালা করে রোজা স্বাদ পাইরা না, কিছু কষ্ট হইতো। আসরের ভরে বহুত মুরব্বীর চেহারা দেখা চাওয়া যায় না, পাই চেদিন দৌড়াইলে লাঠি লইয়া, দাদা দেখবা বেলদা লইয়া দৌড়াইলে আসইনি না নাই, কারণ টেম্পারেচার গরম। অনেক কিশোররা নতুন নতুন যারা রোজা রাখে, জোরের পর থেকে তারা চেহারা বাইয়া চাওয়া যায় না, কত সুন্দর চেহারা দেখা যায়, একেবারে ক্লান্ত শ্রান্ত হয়ে গেছে, ক্লান্ত শ্রান্ত হয়ে গেছে, অবস্থা খুব খারাপ। ইলা আয় না, নতুন রোজা রাখলে চেহারা ভাই চাওয়া যায় না, একেবারে মলিন হয়ে যায় চেহারা, একেবারে ক্লান্ত শ্রান্ত। তো এই যে কষ্টটা হচ্ছে, যদি
তাহলেই আপনি সহানুভূতিটা আপনার হৃদয়ে তৈরি হবে। কষ্ট হলেই আপনার হৃদয়ে একটা দেখবেন আপনি ওদের প্রতি, গরীব মিসকিন অসহায় মানুষ যারা ক্ষুধার যন্ত্রণায় কষ্ট করে, তাদের প্রতি আপনার ভালোবাসা বাড়বে। আপনি মুমিন হয়ে আসলে মুমিনদের প্রতি এমনিই তার প্রতি একটা দায়িত্ববোধ থাকার কথা, কিন্তু হচ্ছে না। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, এই যে মুমিন হিসেবে ভালোবাসা, এই রমাদান মাসে সিয়াম সাধনায় ক্ষুধার যন্ত্রণাটা যদি আসলেই অনুভব করা যায়, তাহলে আমাদের এই শিক্ষা গ্রহণ করে আমরা ওই যে গরীব মিসকিন অসহায়, আমার সম্পদে তার অধিকার আছে। আল্লাহ জানিয়ে দিয়েছেন ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, দয়া দাক্ষিণ্য না, তার অধিকার আছে। গরীব মিসকিনদের আপনার সম্পত্তিতে অধিকার আছে। তাহলে এই ক্ষুধার যন্ত্রণা একটু কষ্ট যদি অনুভূত হয়, তাহলে বুঝবেন আপনি পর্যালোচনা করে করে, হিসেব কষে কষে, কষ্ট করে করে রোজা রাখতে পারছেন। তাহলে আমার রোজাটা আল্লাহর কাছে কবুল হয়ে যাবে, আমার গুনাহ খাতা মাফ হয়ে যাবে, এবং ওই সিয়াম সাধনার মাধ্যমে আমি মুত্তাকি হতে পারবো, যে সিয়ামটা আমি পালন করব ঈমানান ওয়া ইহতিসাবান। ঈমানান ওয়া ইহতিসাবান, ঈমানের সাথে আমি রোজা রাখবো এবং ইহতিসাবের সাথে রোজা রাখবো। তাহলেই তাকওয়ার গুণ অর্জন হবে। আর তাকওয়ার গুণ অর্জন হলে আমি কোরআন থেকে হেদায়েত পাবো, আর কোরআন থেকে হেদায়েত পেলে দুনিয়াতেও শান্তি পাবো, আখেরাতে মুক্তির দরকার আছে না নাই? জান্নাতে যাওয়ার জন্য, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য চেষ্টা করতে হবে। আমি এবার দ্বিতীয় যে বিষয়, অল্প কিছু সময় নিয়ে এরপরে শেষ করে দেব ইনশাআল্লাহ। নামাজের সাথে রোজার একটা সম্পর্ক। রোজার ব্যাপারে বললাম, একটু বেশিই বললাম, নামাজের ব্যাপারে একটু মৌলিক কথা বলতে চাই। সূরা তাহার 14 নম্বর আয়াত কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই নিজের পরিচয় জানিয়ে দিয়ে নির্দেশনা জানায় দেন, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। ইন্নানি আনাল্লাহ, আল্লাহ তাআলা জানায় দেন নিশ্চয় আমি আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া কোনো ইলাহ নাই, প্রকৃত মাবুদ নাই। ফা'বুদনি, সুতরাং আমার গোলামি করো। ওয়া আকিমিস সালাতা লিযিকরি, আর আমার শরণার্থে নামাজ কায়েম করো। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন নিশ্চয়ই আমি আল্লাহ, আমি ছাড়া আর কোনো মাবুদ নাই। ফা'বুদনি, সুতরাং আমার গোলামি করো। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। গোলামি করব কার? ইমাম সাহেবরা তো প্রায় ওই আয়াতটা স্মরণ করিয়ে দেন। আপনারাও এই আয়াতটা, আপনাদের সবার ওই অংশ মুখস্থ। সূরা যারিয়াতের 56 নম্বর আয়াত, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং মানব জাতিকে আমার গোলামি ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে সৃষ্টি করিনি। এর মানে শুধুমাত্র আমার গোলামি করার জন্য সৃষ্টি করেছি। গোলামি করব কার? বলুন, গোলামি করব কার? কিভাবে গোলামি করব? আল্লাহ তাআলা এরপরেই বলছেন, এটার সাথে এটা যুক্ত, ফা'বুদনি, সুতরাং আমার গোলামি করো। এরপরে আল্লাহ বলছেন ওয়া আকিমিস সালাতা লিযিকরি, আমার শরণার্থে নামাজ কায়েম করো। এর মানে আমরা ঈমানদার হওয়ার পরে আল্লাহর গোলামি করব, এটা আমাদের জন্য ফরজ। কিভাবে গোলামি শুরু করব? ঈমান আনার পরে আল্লাহ বলছেন আকিমিস সালাহ, নামাজ কায়েম করো। 82 বার নামাজের কথা আল্লাহ তাআলা বলেছেন। আকিমুস সালাহ, আকামুস সালাহ ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া আকিমিস সালাতা লিযিকরি। ইমানদার ভাইরা, মুমিন মুমিনা ভাই বোনেরা, যদি জীবনটাকে বদলাতে চাই, জীবনটাকে যদি পরিবর্তন করতে চাই,
অশ্লীলতা, বেহায়াপনা, মন্দ কাজ থেকে বেঁচে আল্লাহর প্রিয় বান্দা বান্দির কাতারে যদি শামিল হতে চাই, ইমানের পরে প্রথমতম ইবাদতের নাম হলো সালাত। সূরা আনকাবুতের ৪৫ নম্বর আয়াত কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজের ফজিলত নিজেই জানায় দেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই সালাত মানুষকে অশ্লীল এবং মন্দ কাজ থেকে দূরে রাখে। সুবহানাল্লাহ। প্রশ্ন জাগতে পারে, এখানেও প্রশ্ন জাগতে পারে এই ব্যাপারেও, যে আল্লাহ বললেন নামাজ অশ্লীলতা থেকে বাঁচায়, তাহলে আমরা তো দেখি নামাজিরা অশ্লীলতার সাথে সম্পৃক্ত। আল্লাহ বললেন নামাজ মন্দ কাজ থেকে বাঁচায়, তাহলে নামাজিরা নামাজ শেষ করে আবার মন্দ কাজে যুক্ত হয় কেমন করে? এটারও একটা সমাধান, এটারও একটা সলিউশন আমাদের জানা থাকা উচিত। জানি যারা, সেটা আমলে পরিণত করা উচিত। মসজিদে আসি, নামাজ পড়ি, আবার চলে যাই, অশ্লীলতা থেকে বাঁচতে পারি না, মন্দ কাজ থেকে বাঁচতে পারি না। অনেক মাহফিলে মজা করে এরকম বলছি যে ফজরের সালাত আদায় করি, রমাদান মাসে তো ফজরের সালাত পরে আমরা রেস্ট নেই, কিন্তু অন্যান্য সময়ে দেখবেন ফজরের সালাত পরেই যারা কৃষক ক্ষেত খামারে কাজ করেন, তারা নামাজ পড়েই দেখেন ক্ষেত খামারে চলে যাচ্ছেন। তো এইরকম লোকও তো পড়ালেখায় না হলেও বাংলাদেশের বিভিন্ন জায়গায় পাওয়া যায়, ফজরের নামাজও পড়ে আবার ক্ষেত খামারে গিয়ে আইল ঠেলাঠেলি করে, এরকম আছে না নাই? তাহলে একজন লোক নামাজ পড়তেছে, আবার অন্যের জায়গায় একটু একটু করে দখল করার চেষ্টা করছে, সে তার নিজের করে নিতে চায়। তাহলে একজন নামাজি নামাজটাকে মানুষের হক নষ্ট করার থেকে বাঁচাতে পারছে না। ওই নামাজিরাই, অনেক যুবক আছে আলহামদুলিল্লাহ, যুবকরা এখন ইসলামের দিকে ঝুঁকতেছে, তাদের মোবাইলে মিজান আজহারীর ওয়াজ শোনা যায়, তারা ভালো ভালো স্কলারদের আলোচনা শোনে, তারা তেলাওয়াত শোনে, সব শোনে। আবার এরকম যুবকদের সন্ধানও আমরা পাই, তারা ওয়াজও শুনে, আবার সুযোগ পেলে গানও শুনে। গান বলতে গজল, নাশিদ, এগুলা না, কি উইথ মিউজিক, অশ্লীল গানগুলো তারা শোনে, যেগুলো মানুষকে মন্দের দিকে ডাইভার্ট করে, অশ্লীলতার দিকে ডাইভার্ট করে। শুনুন, আল্লাহ বলেন নাই জেনা করো না, বলছেন লা তাকরাবুজ জেনা, জেনার কাছেও যেও না, জেনার কাছেও যেও না। আপনারা কি জানেন জেনার কাছে যাওয়ার অন্যতম একটা ওয়ে হলো মিউজিক, অন্যতম একটা ওয়ে হচ্ছে মিউজিক। মিউজিক শুনে শুনে মানুষের মধ্যে অশ্লীলতার বাসা বাঁধে, সে অশ্লীল কাজের দিকে ধাবিত হয়। আরেকটা মাধ্যম আছে, সেটা হলো মাদক। কেউ যদি নেশার জগতে পাড়ি জমায়, সে যদি এডিক্টেড হয়ে যায়, তাহলে সেও মন্দ কাজ, অশ্লীলতা, পাপ, পঙ্কিলতা, এমনকি খুন খারাপি, একেবারে যত ধরনের অপকর্ম আছে, অনেক কাজে সে যুক্ত হয়ে যায়। এটাও একটা কারণ। তাহলে আমরা নামাজ পড়ছি, আবার মন্দ কাজ থেকে বাঁচতে পারছি না, নামাজ পড়ছি, অশ্লীলতা থেকে বাঁচতে পারছি না, আমরা কি মুক্তি চাই না? চাই। তাহলে কিভাবে মুক্তি পাবো? শুনুন, ওই রোজা যেভাবে জাস্ট ফাস্টিং এর নাম নয়, শুধু উপোস থাকার নাম রোজা না, ইমানের সাথে ইহতিসাবের সাথে রোজা রাখলেই ওইটাই হলো রোজা। নামাজের ক্ষেত্রেও যেন তেনভাবে নামাজ পড়লেই নামাজ আল্লাহর কাছে কবুল হবে না, আর নামাজ পড়লে আপনি পরিপূর্ণ মুমিন হয়ে যাবেন, এটাও মনে করার কারণ নেই। বিসমিল্লাহির রহমানির রহিম। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। قد أفلح المؤمنون। সূরা মুমিনুনের শুরুতে আল্লাহ বলছেন অবশ্যই মুমিনরা সফল কাম হয়েছে। সুবহানাল্লাহ। মুমিনরা কারা? তাদের গুণ কি? আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা তাদের সালাতে থাকে বিনয় অবনত, যাদের নামাজে খুশু খুদু থাকে। আমাদের নামাজে খুশু খুদু আছে কিনা এবার একটু চিন্তা করতে হবে। একাগ্রতা আছে কিনা, মনোযোগ ঠিকঠাক আছে কিনা, আন্তরিকতা উজাড় করে আমরা নামাজ পড়ছি কিনা।
সরি টু সে, অন্যভাবে নেবেন না, দুঃখজনক হলো সত্য বলতে হয়। মনে করুন মাগরিবের সালাতে ছোট্ট ছোট্ট সূরা পড়া হয়, ইমাম সাহেবরা পড়েন, কিন্তু একদিন দীর্ঘ সূরা তিনি পড়তেই পারতেন, পড়া যাবে না এরকম তো না, পড়া যাবে না তো এরকম না। কই মক্কা মদিনায় গেলে তো মাগরিবের সালাতে লম্বা লম্বা সূরা পড়া হয়, আপনি তখন তো বিরক্ত হন না, ইমাম সাহেবকে কিছু বলেন না, ওইখানে গেলে আন্তরিকতা থাকে। তাহলে আমার বুলাডোর মসজিদে আমার আন্তরিকতা এলা থাকে না কি তার লাগে? একটু চিন্তার বিষয়। ইমাম সাহেবের তুরা লম্বা করিয়া তেলাওয়াত হলে ইমাম সাহেব মুরব্বী হল, ইমাম সাহেব বুড়া মানুষের মধ্যে খেয়াল রাখবা, আটুর জয়েন্টে বেদনা, কোমরও বেদনা, বইতে পারি না, উঠতে পারি না, তোরা ছুটো করিয়া নামাজ পড়াইবা। আর তাইনও দেখবা কোনো জায়গাত গফ বইলে, আড্ডাত বইলে, আপনি বেজারই না যান, আপনারা বেজারই না যান। বহুত মানুষ আছেন তো নামাজও আইয়া মাগরিবের নামাজ লম্বা সূরা দিয়ে হইছে, এটা লইয়া গবেষণা, মসজিদ কমিটির মিটিংও আলোচনা। ও হুজুর আমরা ভাই খেয়াল রাখো, অসুস্থ আপনার লাখানি যুবক তো আমরা নাই, খমরও ধরে লিছে, আটুত বেদনা, গোড়ালিত বেদনা, সব জায়গাতে অবস্থা খুব খারাপ, মাথায় কুড়ায়, বন বন করে, আপনিও গফ বইলে 1.5 ঘন্টা শেষ। আল্লাহর রহমতে কেন চেয়ারও নাই, এটা কিছু কমছে, মাঝখানে বাড়ি গেছিল, মসজিদে চেয়ার আর চেয়ার। কেউ যদি আসলে মাজুর হয়, কিছু কিছু স্কলাররা বলেছেন প্রয়োজন আপনি চেয়ার ব্যবহার করতে পারেন, কিন্তু চেয়ারের এর বিপরীতে যদি বেশি কথা বলা না হতো, তাহলে সামনের কাতারে ঢাকায় বিশেষ করে এমন এমন ভিআইপি সিআইপিদের মসজিদ আছে, ফয়লা খাতার আর আপনার মুসল্লির জায়গা নাই, কারণ এখানে সচিব, মন্ত্রী মহোদয়, সাবেক মন্ত্রী, এমন বড় বড় মানুষ সকল আইসেন, আইও চেয়ারও তাই, কিন্তু 2-1 কিলোমিটার আটতে পারুন, সমস্যা নাই, মসজিদ আইলে কোমর বেদনা বাড়ি যায়, ইলা মুসল্লি অন্তত বড় লেখাত নাই। আচ্ছা, তাহলে আপনি একটু খেয়াল করুন নামাজের প্রতি আমার আন্তরিকতা, মজা পাচ্ছি না কেন? আসলে খুশু খুদুর সংকট। নামাজে দাঁড়াই আবার ওই যে টাইম টেবিল দেওয়া হয়েছে, যদি 3 নম্বর রাকাতও দাঁড়াই, আর তুরা আসরের নামাজও ইমাম সাহেবের 3 নম্বর রাকাত তো সূরা ফাতিহা পড়িয়া তো মনে মনে আপনিও পড়ে লিখছেন শেষ, ইমাম সাহেবের শেষ হয় নাকি? তাহলে গরিবাইজি সাইন কি তার আজকে জরুরি একটা মিটিং আছিল, যাইতাম, ইমাম সাহেব লম্বা করেন, মনোযোগ আসেনি? এটা খুশু খুদুর। আলী রাদিয়াল্লাহু আনহু, আতা রাহমাতুল্লাহি আলাইহি, মুজাহিদ রাহমাতুল্লাহি আলাইহি অনেকেই খুশু খুদুর ব্যাখ্যা দিয়েছেন। দেখবেন অনেক লোক আছে নামাজে যেখানে যেভাবে তাকানোর কথা এদিকে তাকায় না, ডানে বামে উপরের দিকে তাকায়। অনেকের দেখবেন চুলকানির রোগ তেমন কোনো সক্রিয়তা পায় না, নামাজে আসলে চুলকানি শুরু হয়ে যায়। শেষ বৈঠকে প্রায় কমন কথা, শেষ বৈঠকে আপনার পড়া শেষ, এবার দেখা যায় ইমাম সাহেবের সিগন্যাল দেয়, আছে না নাই? হ্যাঁ, গলায় সমস্যার কারণে হইতে পারে, এটা আলাদা কথা, কিন্তু উল্লেখযোগ্য জায়গায় আমরা দেখি সতর্ক করে দেওয়ার পরও এরকম হয়। এর মানে কি? খুশু খুদুর সংকট। একটা গল্প আপনারা শুনাই, এক বাজারের এক ব্যবসায়ী, যদিও পুরানা গল্প, বাজারের এক ব্যবসায়ী আসরের নামাজ পড়ে ইমাম সাহেব সালাম ফিরানোর পরে বলতেছে, ও ইমাম সাহেব, নামাজ জন্য ভুল হইছে। কিতা ভুল হইছে? আপনি 3 রাকাত পড়াইছেন। না না, আমি 4 রাকাত পড়াইছি। মুসল্লি কেউ কথা বলে না, উনি বলতেছে আপনি 3 রাকাত পড়াইছেন। কয় আচ্ছা, কেউ তো কিছু বলে না, আচ্ছা বলেন আপনি কিভাবে কনফার্ম হলেন? কয় শুনেন, এই বাজারে আমার ছোটোখাটো 4টা দোকান আছে, আমি আসরের নামাজে আইসা প্রথম রাকাতে প্রথম দোকানের হিসাবটা মোটামুটি মিলাইছি, দ্বিতীয় রাকাতে দ্বিতীয় দোকানের হিসাবও টুকটাক মিলাই ফেলছি, 3 নম্বর রাকাতে হিসাব মিলছে, 4 নম্বর রাকাত পড়লেন আমি 4 নম্বর দোকানের হিসাবটা মিলাবো। যদিও এটা মজার কথা, কিন্তু আমাদের দেখবেন আমার সহ রাসূলের সাহাবী এসে বলছেন, এ রাসূলুল্লাহ, নামাজে মাঝে মধ্যে মনোযোগ আমার চলে যায়। তিনি সুন্দর মুচকি হাসি দিয়ে বললেন, তুমি আরো মশগুল হওয়ার চেষ্টা করো, ফিরে আসো, নামাজে আরো মনোযোগী হও। সুবহানাল্লাহ। আমারও চিন্তা অন্যদিকে চলে যেতে পারে, ফিরে আসতে হবে, ওইটাকে জিহাদ করে। আমরা জিহাদ মানে মনে করি বদরের প্রান্তরে যেভাবে তরবা নিয়ে আর ঘোড়া নিয়ে হেঁটে হেঁটে আমরা কাফেরদের সাথে লড়াই করেছি, এটাই মনে হয় জিহাদ। আল্লাহ রাসূল বলেছেন সবচেয়ে বড় মুজাহিদ কে? আল মুজাহিদু মান জাহাদা নাফসাহু ফি তাআতিল্লাহ। সবচেয়ে বড় মুজাহিদ হলো সে নফস তাকে প্রতারিত করতে চায়, ওয়াসওয়াসা দিয়ে দিনের পথ থেকে, কোরআনের পথ থেকে, ইসলামের সৌন্দর্য থেকে, আল্লাহর গোলামি থেকে, রাসূলের আনুগত্য থেকে সরাতে চায়। নফসের সাথে জিহাদ করে আল্লাহর আনুগত্যের ভিত্তিতে যে জীবন যাপন করতে পারে, সেই হলো বড় মুজাহিদ, সেই হলো প্রকৃত মুজাহিদ। আল্লাহু আকবার। তাহলে নামাজে আমাদেরকে জিহাদ করতে হবে, জিহাদ, তাহলে খুশু খুদু থাকবে। আর খুশু খুদু বাড়লেই নামাজটা আমাদেরকে
ওই অশ্লীলতা বেহায়াপনা থেকে বাঁচাবে। একটা হলো খুশু খুদু, আর একটা হলো নামাজের হেফাজত করা। নামাজের হেফাজত করা, নামাজ যেভাবে ফরজ, নির্ধারিত সময়েও নামাজ আদায় করা ফরজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায় দেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নামাজ যেভাবে ফরজ, সুনির্দিষ্ট সময়ে নামাজ পড়া ফরজ। মনোযোগ দিয়ে শুনুন, ইসলাম দেখুন কেমন আদর্শ। বাড়াবাড়ি নাই, ছাড়াছাড়ি নাই। উম্মতে ওয়াসাতাল লিতাকুনু শুহাদা আলান নাস। আমরা মধ্যমপন্থী জাতি হিসেবে প্রেরিত হয়েছি। নামাজ 5 ওয়াক্ত, 5টা টাইম আছে না নাই? ফজরের নামাজ সূর্য উঠার আগে না পরে? আগে। আবার মাগরিবের নামাজ সূর্য অস্ত যাওয়ার পরে না আগে? পরে। 5টা ওয়াক্তের নামাজের টাইম নির্দিষ্ট, নির্দিষ্ট সময় নামাজ পড়তে হবে। আবার নামাজ 5 ওয়াক্ত ফরজ, আবার 3 সময়ে 3টা টাইমে নামাজ পড়া হারাম। সুবহানাল্লাহ। ইসলাম জানতে হবে 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ, আবার 3 বার 3টা ওয়াক্ত 3টা সময় নামাজ পড়া হারাম। সূর্য ওঠার ঠিক পরে কিছু সময়, সূর্য ঠিক মাথার উপরে যখন থাকে দ্বিপ্রহরের সময়, আবার সূর্য অস্ত যাওয়ার কাছাকাছি সময় নামাজ পড়া হারাম। 5 ওয়াক্ত সালাত নির্দিষ্ট সময়ে আদায় করা ফরজ, আবার 3টা সময় নামাজ পড়া হারাম। রোজা 1 মাস ফরজ, রোজা 1 মাস ফরজ। মারিদান আও আলা সাফারিন, অসুস্থ থাকলে কিংবা কঠিন সফরে থাকলে রোজা রাখা কষ্টসাধ্য, তাহলে আপনি নামাজ কাজা করতে পারবেন, পরবর্তীতে এটা কাজা আদায় করবেন। একটা সুযোগ আছে, অপশন আছে। আপনি এত মুমূর্ষু অসুস্থ হয়ে গেছেন, আপনার জীবনের ঝুঁকি আছে, আপনি রোজা রাখতে ইসলাম বলে না, আপনি এটা ভেঙে ফেলেন, আপনি পরবর্তীতে এটা কাজা আদায় করবেন ইনশাল্লাহ। কিন্তু ইচ্ছে করে নামাজ যেভাবে ছাড়া যায় না, ইচ্ছে করে রোজাও ছাড়া যাবে না। 1 মাস রোজা রাখা ফরজ, আবার 5 দিন রোজা রাখা হারাম। কথা বুঝতেছেন? 1 মাস রোজা রাখা ফরজ, আবার 5 দিন রোজা রাখা হারাম। ইসলাম বুঝতে হবে। ঈদ উল ফিতরের দিন 1 মাস রোজা রাখা এবং বন্ধুর বাড়িতে গেলেন, বন্ধু কত কষ্ট করে তার সাধ্যের আলোকে নাস্তা বানাইলো, এবার 8-10 জন গেছেন, সবাই খায়, একজন খায় না, ধরছে বন্ধু খাও না কেন? আব্দুল সামাদ ভাই ইন খাই না কি তার লাগে? ভাই হইবা না, সব কমে যাব, রোজা রাখছে। রোজা তো ঈদের দিন রোজা রাখা হালাল না হারাম? হারাম। ঈদুল আজহার দিন রোজা রাখা হারাম, পরে আরো 3 দিন রোজা রাখা হারাম। নফল রোজাও রাখা যাবে না। তাহলে ইসলামটাকে ভালো করে জানতে হবে। আমরা যদি এইগুলা বুঝে ইবাদত বন্দেগী করতে পারি, আমাদের জীবনে পরিবর্তন আসবে। আবারও বলছি, বারবার স্মরণ করে দিচ্ছি, ইমানের সাথে ইহতিসাবের সাথে রোজা রাখলে রোজাটা কবুল হবে, গুনাহ খাতা মাফ হবে, মুত্তাকি হতে পারবো। রোজার পরে একইভাবে নামাজের ক্ষেত্রেও ঈমান আনার পরে প্রথমতম ফরজ নামাজ, আল্লাহর গোলামির সূচনা হবে নামাজের মাধ্যমে। সেই নামাজটাও যদি খুশু হুদুর সাথে আদায় করি, সেই নামাজটা যদি হেফাজত করে ঠিকঠাক মতো আহকাম আরাকান সবগুলো জেনে বুঝে গ্রহণ করে যদি নামাজটা আমি আদায় করতে পারি, ওই নামাজ আমাকে অশ্লীলতা থেকে বাঁচাবে, ওই নামাজ আমাকে পাপ পঙ্কিলতা থেকে বাঁচাবে, ওই নামাজ আমাকে পরিপূর্ণ মুমিন মুমিনার দিকে আমাকে অগ্রসর করবে ইনশাআল্লাহ। তাই আমি আপনাদের কাছে আরজ রাখতে চাই, রোজার ব্যাপারেও গাফলতি উচিত নয়, আবার রমাদান মাসে নামাজের ব্যাপারে গাফলতি যাদের আছে, আল্লাহর কাছে ইস্তেগফার করুন, সাহায্য চান, আর সিদ্ধান্ত নেন। আমি অভিভাবকদেরকে বলবো, এই যে ছোট ছোট বাচ্চা যারা আছে, রাসূল শিখিয়ে গিয়েছেন 7 বছর হলেই বাচ্চাদেরকে আমরা যেন নামাজের তাগিদ দিতে থাকি, অভ্যস্ত করতে পারি। নামাজ পড়ানোর চেষ্টা আমরা করব, সাথে নিয়ে প্রয়োজনে মসজিদে যাব। হ্যাঁ, মসজিদে গিয়ে পবিত্রতা নষ্ট হবে, বিশৃঙ্খলা হবে, এটা একটা প্রবলেম। কিন্তু আস্তে আস্তে যদি তাকে নামাজে অভ্যস্ত না করেন, বড় হলে নামাজি হইতে পারবে না। অল্প একটু একটু দুষ্টামি করবে,
তাকে সতর্ক করবেন, মোটিভেশন চালাবেন, গাইডলাইন দেবেন, টেক কেয়ার করবেন, কিন্তু মসজিদ থেকে বাচ্চাদেরকে দূরে ঠেলে দিয়েন না। 7 বছরের পরে আবার দুধের শিশুকে নিয়ে আসার দরকার নাই, হাঁটতে শিখেছে নিয়ে আসার দরকার নাই, দৌড়াতে শিখেছে 5 বছরের বাচ্চাকে নিয়ে আসার দরকার নাই। 7 বছর প্লাস যাদেরকে আস্তে আস্তে নিয়ে আসবেন। 10 বছর হলে নামাজ না পড়লে প্রয়োজনে পানিশমেন্ট, শাস্তি। তবে আমি কিছু কিছু ওয়াজে পানিশমেন্টের একটা প্রক্রিয়া, পদ্ধতি, সিস্টেম, ভিন্ন পদ্ধতি অবলম্বন করার পরামর্শ আমি দিয়েছি, চেষ্টা করছি। কারণ শাস্তি মানে শুধু লাঠি দিয়ে বাইরে ইয়া মাথা ফাটাইয়া হসপিটাল নিয়ে করে রাখে না, উসমানী তাড়াতাড়ি লিয়ে যাও, এটা মৌলিবাজার গেলে ওই তো নাই। বহুত গার্জিয়ান আছেন আপনার মাঝে, বহুত আসইন, সে জানি না, আমি কইরাম না আপনি, কিন্তু আমরার মাঝে আসইন বহুত গার্জিয়ান সারাদিন বাইরে বাইরে, তখন ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, বিভিন্ন দায়িত্ব পালন করেন। এখন বাসা তাইছো না, আইতেই ওয়াইফে কইরা আপনার ছেলের আপনার সামলাও কা, রান্না বান্না করি, খাফর দই, ঘর সামলাই, পরিষ্কার করি, বাচ্চা ইন্দ্র সামলাই, আপনার ফয় আমার কথা শুনে না। আচ্ছা ছোট মানুষ বাদ দিল, এই ফুতিতা করিও না, পারে না। একদিন কইছেন, দ্বিতীয় দিন আবার বিচার, আবার কই বাদ দিল। 3 নম্বর দিন কইছেন, তাইনো অফিসও কি তাকার লগে তর্কাতর্কি হয়েছে, মেন্টালি খুব শকড, আর মাথা গরম হয়েছে, আর গুসা উঠছে, আর বেন্দা লইয়া দিছেন বাড়ি, ফোয়া তো খাইত, এখন দম আয় আর যায়। তো এটাও কিন্তু শাস্তি হওয়া উচিত নয়। আমি একটা টেকনিক্যাল শাস্তি বলি, মানবিক এবং কঠিন শাস্তি দুইটাই। এই রুলস করা যায় কিনা পরিবারে দেখুন, পারিবারিক বৈঠক করুন, জানিয়ে দেন ফজরের নামাজ নাই, এটা রমজানের পরে কাজ করবেন। রমজানও আল্লাহর রাস্তে খাওয়া দাওয়া বন্ধ করে কষ্ট দিন না যান, রমজানের পরেই প্র্যাকটিস করতে পারেন। ফজরের নামাজ নাই, সকালের নাস্তা বন্ধ, আম্মা স্কুলে যাইতাম না, খাইয়ে যাও, নামাজ পড়লে না। জোহরের নামাজ নাই, দুপুরের খাবার বন্ধ। আসরের মাগরিবের নামাজ নাই, সন্ধ্যাকালীন নাস্তা বন্ধ। এশার নামাজ নাই, রাতের খাবার বন্ধ, যাও না খাইয়া ঘুমাই থাকো, খালি চটফট করবো, এদিকে একবার ওদিকে একবার, ও আম্মা মাফ করিলে আব্বা আর করতাম না, আচ্ছা ঠিক, লাস্ট ওয়ার্নিং। তাইলে এটা কি শাস্তি হইতে পারে না? এমন কি বাবার কথা ছেড়ে শোনে না, আরে বেদ দিয়া লাঠি দিয়া না মারিয়া পানিশমেন্ট। ঈদ আইয়র যাইতাম আসলাম শপিং সেন্টার, কাপড় চোপড় দেওয়া বন্ধ, কথা শুনো না, নামাজও যাও না, রোজা রাখো না, এটা একটা পানিশমেন্ট। তার চাহিদার কোনো শেষ নাই, চাহিদাও পূরণ হবে, পানিশমেন্ট হবে। তাহলে 7 বছর হলেই নামাজে অভ্যস্ত করুন, 10 বছর হলে নামাজ না পড়লে একটু কড়াকড়ি শাস্তি, পানিশমেন্ট ব্যবস্থা করুন। এই পদ্ধতি অথবা অন্য কোনো পদ্ধতি যার সাথে যেটা প্রযোজ্য সেটা করেন। কিন্তু দুঃখের কথা একটা বলতে চাই, নামাজ যাও তারা আইয়া মোটামুটি পড়ে, কিন্তু বহুত সন্তান এই এলাকাতে আসেন, মায় অথবা আব্বায় 13-14 বছর 15 বছর হয়েছে, বাচ্চা এখনো রোজা 30টা রাখছে না, একটাও রাখে না, এলে আসেন নিনে নাই। আপনি ভালো কাজ করছেন না, দায়িত্ব পালন করছেন না। আপনি প্রাপ্ত বয়স্ক হয়ে যাওয়ার পরেই, বালেগা হওয়ার পরেই তাকে ফরজ সম পালন করতে হবে, তাকে রোজা রাখতে হবে। চেহারা দেখিয়া মায়া দেখলে হইতো না, জাহান্নামের আগুন থেকে তো বাঁচাইতে হইবে। অ্যাক্সিডেন্টলি সে অসুস্থ হয়ে গেছে, আপনি বড় মানুষ অসুস্থ হয়ে গেলে তারপরে রোজা ভাঙতে পারবেন, তাহলে বাচ্চা ভাঙতে পারবে না কেন? ভাঙুক, কিন্তু চর্চা করান। আমার অনুরোধ থাকবে 7 বছর হলে একটু প্র্যাকটিসটা কীরকম হইতে পারে আমি মজা করিয়া কই। এটা হইলো আমরা ছোটো থাকতে আসিল খলস ব্যবহার করতাম, এখন তার খলস পাওয়া যায় না। আমরারে আম্মায় কইতা, ও কি করিলাও তুমি এখন আব্বু, সকাল হয়ে গেছে 10টা 10:30, খলসের উপরে ডাকনা আছে বাটি দেওয়া, ওটা তুলিয়া হা করিয়া রোজা রাখি আবার লগে লগে ডাকিলাও, এরপরে খাইয়া আত দই, এরপরে ওটা তুলিয়া টান মারিয়া আবার তুমি রোজাটা নিয়ে আবার ডাকিয়ে রাখি দাও। এরকম বহুত বাচ্চাদের ঘটনা ঘটছে, আলহামদুলিল্লাহ, শুকরান, জাযাকুমুল্লাহ। আমাদের কাঙ্ক্ষিত মেহমান মাওলানা মুশাহিদ হাফিজাহুল্লাহ এসেছেন। ইনশাআল্লাহ তিনি আমাদের আসরের পরেই শেষ পর্যায়ে যে আমার ইলা হইছে, দেখা যায় একজনে খলসের মুখ খুলিয়া রোজা রাখিয়া গিয়ে খাওয়াত গেছিল, সেইটা ডাকনাটা হরাইয়া রাখিছিল, আইয়া মাটিত পড়িয়া খান্দের। আম্মাই জিজ্ঞেন কি তো হয়েছে ফুত, আমার রোজা গেছে কি উড়াল দিয়ে। যাই হোক, মানে ছোট্টবেলায় বাচ্চাটাকে অভ্যস্ত করা। 7 বছর 8 বছর হয়ে গেছে, যতটুকু পারে তুমি চেষ্টা করো বাবা, চেষ্টা করো। একদিন রোজা রাখলো 10টা 10:30 গিয়া দেখা যায় তার আর, আমার মেয়ে 6.5 বছর বয়স, তাই রোজা রাখছে
অন্যদিন চাও খাওয়ার টান নাই, 10টা হইতে আম্মা চা খাইতাম। 6.5 বছর বাচ্চারা প্রতি রোজা ফরজ না, কিন্তু অভ্যস্ত করতে গিয়ে সাহারি খাই একটু, আর 10:30 বইতে তাই 1 নম্বর টান পড়ে গেছে, নাস্তা উস্তা পরে আর ইতা খাই আম্মা চা খাইতাম। তো যাই হোক, ছোট বাচ্চাদেরকে যতক্ষণ পর্যন্ত পারে একটু কন্টিনিউ করি। কোনোদিন 10টা 11টা পর্যন্ত, পরের দিন আবার ট্রাই করি, একদিন বিরতি দিয়া 2টা পর্যন্ত, পরের দিন আলহামদুলিল্লাহ 2টা পর্যন্ত পারছো, কালকে পারবা। এবার 3:30টা দেওয়ার পরে দেখা যায় অবস্থা খুব খারাপ, খাওয়াই লোকা আস্তে আস্তে 11 ইফতার পর্যন্ত। 10 বছর হয়ে গেল, সেই জন্য নামাজ জবাবে 10 বছর থেকে একটা কড়ারূপ হয়েছে, কড়াকড়ি করা হয়েছে। রোজাতেও যেন আমরা এরকম অভ্যস্ত হয়ে যাই, এই চেষ্টা আমরা করব, বলে ইনশাআল্লাহ। আওয়াজ বাড়িয়ে বলে ইনশাআল্লাহ। তাইলে আমি আপনাদের সামনে আজকে 1 নাম্বার সাওমের ব্যাপারে কথা বললাম। ইমানের সাথে ইহতিসাবের সাথে রোজা রাখলে ওইটাই রোজা হবে। জাস্ট ফাস্টিং এর নাম রোজা নয়, জাস্ট ফাস্টিং এর নাম রোজা নয়। অনেক 5 স্টার হোটেলে, বড় বড় কমপ্লেক্সে লক্ষ লক্ষ টাকা খরচ হয়ে ইফতার পার্টি হচ্ছে, কিন্তু আমার মাঝে মাঝে ওই চেহারাগুলো দেখা কষ্ট লাগে। কাদেরকে ইফতার খাওয়ানো হচ্ছে বা কারা খাচ্ছে, উল্লেখযোগ্য লোক রোজা টোজা রাখে না। ওই বিভিন্ন বড় বড় লোকেরা অনেকেই কিন্তু রোজা রাখে না, ভালো করে খবর নেবেন। অথবা রোজা রাখলেও হক আদায় করে রোজা রাখে না, অথচ ইফতার পার্টি হচ্ছে। এখন সাহারি পার্টি শুরু হয়ে গেছে, বড়লেখার থেকে হঠাৎ করে মোটরসাইকেল নিয়ে ওরা চলে যায় কোথাও দূরে সাহারি খাওয়ার জন্য। সিলেটের শহর এবং বিভিন্ন থানা থাকি মোটরসাইকেল চালিয়ে যায় কি বিয়ানীবাজার থেকে, তারা পানশি সাহারি খাইতো, পানশি 5 বাইক সাহারি খাইতো। আর নতুন আরেকটা ট্র্যাডিশন যুবকদের শুরু হয়েছে, আপনারা খেয়াল করছেন কিনা জানি না, একসাথে স্পোর্টস বাইক টাইক নিয়ে 15-20টা একসাথে বাইকে সব ইফতারে রেডি করে এরা নদীর পারে, হাওরের পারে, বিভিন্ন সুইটেবল জায়গায়, চা বাগানে এরকম মাদুর পেতে এরা মজা করে ইফতার করে। আচ্ছা করুক, কিন্তু জাস্ট ফাস্টিং এর নাম রোজা নয়, শুধু উপোস থাকার নাম রোজা নয়। ইমানের সাথে ইহতিসাবের সাথে রোজাও থাকবে, রোজাদার অবস্থায় নামাজ ছেড়ে দেবে না। রোজা থাকবে, হারাম কাজের সাথে সম্পৃক্ত হবে না। রোজা থাকবে, সুদের কারবারের সাথে সম্পৃক্ততা থাকবে না। রোজা থাকবো, আমরা ঘুষের লেনদেনের সাথে সম্পৃক্ত হব না। রোজাদার থাকবো, কথায় কথায় মিথ্যা বলবো না। রোজাদার থাকবো, ওয়াদা ভঙ্গ করব না। রোজাদার থাকবো, আমানতের খেয়ানত করব না। রোজাদার থাকবো, কারো উপর জুলুম করব না। রোজাদার থাকবো, মানুষের অধিকার নিয়ে ছিনিমিনি খেলবো না। রোজাদার থাকবো, আল্লাহর আদেশ মানবো, আল্লাহ নিষেধ করেছেন তার থেকে দূরে থাকবো। রোজা রাখবো, আল্লাহ রাসূল যা বলেছেন করেছেন, সম্মতি দিয়েছেন, এর সাথে সম্পৃক্ততা থাকবে। আল্লাহ রাসূল যা করেন নাই, বলেন নাই, সম্পৃক্ততার আশ্বাস দেন নাই, সম্মতি দেন নাই, তার সাথে মুমিন মুমিনা সম্পর্ক নাই। আর এর সাথে দ্বিতীয় যে বিষয়টি প্রধানত বলার চেষ্টা করেছি, সাওম পালন হয় কম বেশি, কিন্তু সালাতের ক্ষেত্রে আমাদের অনেক দুর্বলতা। রোজাদার সাহরি খায়, ফজর না পড়ে ঘুমায় যায়। রোজাদার রোজা রাখে, জোহরের নামাজ পড়ে না। রোজাদার রোজা রাখে, আসরের নামাজের খবর নাই। রোজাদার রোজা রাখে, মাগরিবের খবর নাই। রোজাদার রোজা রাখে, এশার খবর নাই। রোজাদার রোজা রাখে, তারাবির খবর নাই। রোজাদার দিনের বেলায় সিয়াম, কিন্তু রাতের বেলায় কিয়ামে অভ্যস্ত না। রাতের বেলায় কিয়ামে অভ্যস্ত না। শুধু তারাবি নয়, আমাদের রাতটাকে, বিশেষ করে শেষ দশক সামনে, লাইলাতুল কদরকে পাওয়ার জন্য যেন আমরা সেই প্রাণান্তকর প্রচেষ্টাকে জোরদার করতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক দিন, আমিন। কথাবার্তায় ভুল ত্রুটি হলে আল্লাহ তাআলা ক্ষমা করুন। শিক্ষণীয় যে কথাগুলো জবান থেকে বের হয়েছে, আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দিন, আমিন ইয়া রাব্বাল আলামিন।